রাস্তা দিয়ে যাওয়ার সময় শালিনীকে দেখে চমকে গেল রোহিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিত কথা বলতে থাকে ফুলকির সাথে। ফুলকি তখন একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছে। রোহিত বসে পড়ে আর মনে মনে ভাবতে থাকে শালিনী যেন তার সামনেই বসে আছে। এরপর শালিনী শালিনী বলে চিৎকার করে ওঠে। ফুলকি তখন এসে বলে, স্যার আপনি কাকে ডাকছেন? আপনার সামনে তো কেউ নেই। রোহিত তখন বলে, কি বলছো? শালিনীকে তুমি দেখতে পাচ্ছ না? ফুলকি তখন বলে, কোথায়? এখানে তো কেউ নেই। রোহিত তখন বলে, কিন্তু এখানেই তো ছিল শালিনী, কোথায় যে গেল? ফুলকি তখন বলে, স্যার চাটা খান। আর আমার যেমন মনে হয় না সবসময় আপনি আমার সামনেই আছেন, সেরকম আপনারও মনে হচ্ছে। এটা শুধুমাত্র আপনার স্বপ্ন, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই রোহিত বলে, কি বলছো ফুলকি? ফুলকি তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, আমি কোনো ভুল কিছু বলিনি স্যার। আপনি এভাবে মন খারাপ করবেন না। একটা কথা মনে রাখবেন, মা কালী যখন আমাদের ইঙ্গিত দিয়েছে শালিনী ম্যাডাম বেঁচে আছে, তখন আমরা ঠিক শালিনী ম্যাডামকে খুঁজে বার করব। একটু ধৈর্য ধরুন, সব সত্যিটা সামনে আসবেই, কেউ আটকাতে পারবে না। এরপরে রোহিত চা খেতে থাকে আর ভাবতে থাকে, শালিনীকে যদি খুঁজে পেতাম তাহলে খুব ভালো হতো। মনের মধ্যে যেই সংশয়গুলো আছে সেগুলো একেবারেই মিটে যেত। এর মধ্যেই রাস্তা থেকে যাওয়ার সময় শালিনীকে দেখতে পেয়ে যায় রোহিত। রোহিত দেখতে পায় শালিনী গাড়ির মধ্যে রয়েছে আর গাড়িটা জোরে টেনে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু শালিনীকে ভেতরে দেখা গেছে। রোহিতও দেখতে পেয়েছে, ফুলকি দেখতে পায়নি অবশ্য। তো রোহিত শালিনীকে দেখে শালিনী শালিনী বলে চিৎকার করে গাড়ির পেছনে যেতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ফুলকি বলে, স্যার স্যার। এরপরে রোহিত রাস্তায় পড়ে গিয়ে কপালটা অনেকটা কেটে ফেলে। তখনই ফুলকি বলে, স্যার এটা কি করছিলেন? আপনি একটু শান্ত হন, এরকম করলে হয় বলুন? আপনি কেন এরকম করছেন? আপনি একটু আগে বললেন শালিনী ম্যাডাম নাকি আপনার সামনে বসেছিল, এখন আবার বলছেন গাড়িতে করে যাচ্ছে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। রোহিত বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি সেটা একদম সত্যি, তুমি কেন বিশ্বাস করতে পারছো না? ফুলকি তখন বলে, কি জানি আমার কিন্তু বারবারই একটা কথাই মনে হচ্ছে। এরপর ফুলকি বলে, স্যার একটা কথা বলবো, শালিনী ম্যাডাম যদি বেঁচে থাকতো, মানে যদি আপনার সামনে থাকতো বিশেষ করে, তাহলে কি আপনি এই যে ডেকেছেন আপনার ডাকে সাড়া দিত না? আমি ধরে নিলাম শালিনী ম্যাডাম বেঁচে আছে, ঠিক আছে, কিন্তু এই যে আপনি এতগুলো ডাক দিলেন, তবুও শালিনী ম্যাডাম না শুনে চলে গেল। ঠিক আছে, আমি দাদাভাইকে সব ব্যাপারটা বলবো, দাদাভাই খোঁজাখুঁজি করবে, ঠিক আছে, এখন আপনি চলুন। কিন্তু রোহিতের কপালটা থেকে রক্ত পড়তে থাকে বলে ফুলকি নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে ভালো করে রোহিতের কপালটা বেঁধে দেয়, যাতে আর রক্তটা না পড়ে। রোহিত মনে মনে ভাবে, আমি শালিনীকে দেখেছি আর শালিনী তো বেঁচে আছে, তাহলে গাড়ি নিয়ে তো যেতেই পারে, এটা তো একেবারে অন্যরকম কিছু নয়। ফুলকি যে কেন বুঝতে পারছে না কে জানে। এরপর ফুলকি রোহিতকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু রোহিত রাস্তায় বসে পড়েছে। ফুলকি বাধ্য হয়ে তমালকে ফোন করে বলে তমালকে নিয়ে যেতে। এরপরে সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। তখনই অরুণা বলে, রোহিত রোহিত তোর কপালে কি হয়েছে? তোকে বারবার করে বলছি সাবধানে থাকতে, তুই কেন কথা শুনছিস না বলতো? আর রোহিত তখন বলে, মা আমি শালিনীকে দেখেছি। তখনই জেঠুমণি বলে, শালিনী? শালিনীকে তুই কোথায় দেখলি? রোহিত তখন বলে, রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম শালিনী বেঁচে আছে, শালিনী একদম ঠিক আছে। তার মধ্যেই মনে মনে ভাবতে থাকে ফুলকি, শালিনী ম্যাডাম যদি যেতই সামনে থেকে, তাহলে স্যারের কথা শুনে দাঁড়ালো না কেন? অরুণা তখন বলে, রোহিত তুই নিজেকে সামলা, তুই এরকম ছটপট করিস না, একটু নিজেকে বোঝ। তখন জেঠুমণি বলে, রোহিত তুই ভুল দেখিসনি তো? রোহিত তখন বলে, আচ্ছা আমি ভুল দেখবো কি করে? আমি তো বলছি আমি ভুল দেখিনি, আমি যা দেখেছি সেটা একদম ঠিক দেখেছি। আর একটা কথা, আমি কি এতটাই খারাপ বলো যে আমি এসব মিথ্যে কথা বলবো? জেঠুমণি তখন বলে, না না তেমন কোনো ব্যাপার না, আসলে মনে হলো তো তাই বললাম। রোহিত আমি দেখছি কি করা যায়। জেঠিমণি বলে, এই ছেলেটার বারবারন্ত বেড়েই চলেছে, একজনকে না দুজনকে মেরে ফেলেছে, আবার বড় বড় কথা বলছে। ফুলকি তখন বলে, জেঠিমণি আমরা আজকে মা কালীর জায়গায় গিয়েছিলাম, মা কালীকে অনেকবার করে ডেকেছি জানো। মা কালী আমাদের ইঙ্গিত দিয়েছে শালিনী ম্যাডাম বেঁচে আছে, আর আমি নিশ্চিত যে শালিনী ম্যাডাম বেঁচে আছে। শালিনী ম্যাডামের কিছু হতে পারে না, কোনো ক্ষতি হতে পারে না শালিনী ম্যাডামের। এর মধ্যেই তমাল তখন বলে, শালিনী যদি বেঁচে থাকে তাহলে সামনে আসছে না কেন? সেটাই কিন্তু আমার অবাক লাগছে। অন্যদিকে মন্দার বলে একজনের সাথে দেখা করেছে ঈশিতা। এই মন্দার হলো একটা বেশ বড়সড় কোম্পানি চালায় মালিক, আর তার বড় একটা নিউজ কোম্পানি রয়েছে যেখানে প্রতিনিয়ত 24 ঘন্টা খবর বলছে। আর সেই লোকটার সাথেই কথা বলে ঈশিতা, আর বলে আপনার চ্যানেলে একটা দারুণ খবর দিতে, মানে বারবার করে দেখাতে হবে। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে মন্দার বাবু, আর বলে, এসব করলে আমি কি পাবো? মানে রুদ্রবাবু আমাকে দেখবে তো? ঈশিতা বলে, হ্যাঁ
রুদ্ররূপ সান্যাল সবাইকে দেখবে, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। রুদ্ররূপ সান্যাল দেখে না এরকম কাউকে আছে নাকি বলুন? বন্ধুদের সবসময় রুদ্রদা একটু বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে, আপনি একদম এসব নিয়ে ভাববেন না। মন্দার বলে, তবু আমার চিন্তা হচ্ছে। আর একটা কথা, আমরা খুব শিগগিরই নবাবগঞ্জে একটা নতুন ব্রাঞ্চ খুলতে চলেছি, এটাতে আশা করি আপনাদের সাহায্য আমরা পাবো। ঈশিতা বলে, নিশ্চয়ই, তবে এই যে শালিনী মিত্রকে যে পাওয়া যাচ্ছে না, রোহিত রায়চৌধুরী এই কাণ্ডটা ঘটিয়েছে, এই পুরো নিউজটা কিন্তু আপনাকে নবপত্রিকার আগেই আপনাদের চ্যানেলে বারবার করে দেখাতে হবে, পারবেন তো? মন্দার তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই, এইটুকু যদি করতে না পারি তাহলে আর কি করলাম। ঈশিতা বলে, রুদ্ররূপ সান্যাল নিজেই এই কাজটা আপনাকে করতে বলেছে, নিজেই আসতো, তবে ইদানিং একটু ব্যস্ত হয়ে পড়েছে তো তার জন্য আর আসতে পারলো না, তবে আশা করি খুব তাড়াতাড়ি আপনার সাথে কথা বলে নেবে। মন্দরবাবু বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই লাবু আর রুদ্র বাড়িতে চলে এসেছে আর বলে, রোহিত একটা দারুণ খবর আছে। লাবু তখন বলে, ভাই শালিনী বেঁচে আছে, আমাদের কাছে খবর এসেছে। রোহিত তখন বলে, কি বলছিস দিদি, সত্যি? আমি জানতাম শালিনী বেঁচে থাকবে, ভগবান আমাদেরকে সেই ইঙ্গিতই দিয়েছে। ফুলকি তখন বলে, বললাম না স্যার, শালিনী ম্যাডাম বেঁচে আছে, আপনি একদম ভাববেন না, শালিনী ম্যাডামের কোনো ক্ষতি হতে পারে না। এর মধ্যেই রোহিত তখন বলে, আমি যাবো শালিনীর কাছে। আর তখন রুদ্র বলে, আরে যাবো বলেই তো আমি আসলাম, সবাইকে নিয়েই তো যাবো, চল রেডি হয়ে নে। ফুলকি তখন ভাবে, স্যারের কাঁধ থেকে আরেকটা বোঝা নামতে চলেছে, এই দায়টা স্যার কখনোই নেবে না যে শালিনী ম্যাডামকে সে মেরেছিল। যাই হোক, ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আর বারবার করে রোহিত একটা কথাই ভাবতে থাকে, কখন শালিনীকে দেখবে। এরপর হসপিটালে চলে যায়। রুদ্র রিসেপশনিস্টকে বলে, সবটা রিসেপশনিস্ট বলে, হ্যাঁ আমাদের ডাক্তারবাবু এক্ষুনি আসছে, আপনারা একটু অপেক্ষা করুন। এরপর ডাক্তার সত্যব্রত চলে এসেছে আর বলে, আপনারা? রুদ্র বলে, আমরা হলাম শালিনীর আপনজনই বলতে পারেন। রোহিত বলে, কেমন আছে শালিনী? তখনই ডাক্তারবাবু বলে, শালিনী তো খুব ভালোই আছে, আর কি বলবো, আপনি কে হন বলুন তো? তখন রোহিত বলে, আমার ওয়াইফ ছিল শালিনী, এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে। সত্যব্রত বাবু বলে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন মেন্টাল পেশেন্টের রুমে চলুন। আর এটা শোনার পরে অবাক হয়ে যায় রোহিত আর বলে, কেন মেন্টাল পেশেন্টের কাছে যাব কেন? তখনই ডাক্তারবাবু বলে, আসলে আঘাত পেয়ে শালিনী দেবীর খুব একটা ক্ষতি হয়নি, আবার অনেক ক্ষতি হয়েছে। উনি একটু বাচ্চাদের মতন আচরণ করছে, ওনার স্মৃতিশক্তিটা কোনোভাবে হয়তো নষ্ট হয়ে গেলেও যেতে পারে। আর এই সমস্ত কথা শোনার পর তো রোহিত আরও অবাক হয়ে যায়। তখন ফুলকি মনে মনে ভাবে, এটা কি করে সম্ভব, এটা কি করলে তুমি মা কালী? শালিনী ম্যাডামের আবার একটা বিপদ হয়ে গেল, এবার তো স্যার আবার ভেঙে পড়বে। স্যারকে ভেবেছিলাম যে এবার হয়তো স্যার ঠিক হয়ে যাবে, কিন্তু এই ধাক্কাটা কি করে যে সামলায় বুঝতে পারছি না, সব কেমন আবারও এক ধাক্কায় যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এরপর রোহিত আর নড়তে পারে না। ফুলকি তখন বলে, চলুন স্যার গিয়ে দেখে আসি শালিনী ম্যাডাম কেমন আছে, চলুন না স্যার, চলুন না। এরপরেই রোহিত মনে মনে ভাবে, শালিনীর এত বড় ক্ষতি করে দিলাম আমি, এবার কি হবে? শালিনীকে কি করে আমি সবটা বলবো? আর ফুলকিও বুঝতে পারে রোহিত আবারও ভেঙে পড়েছে।